রে, তুই কি এখন গাড়ি নিয়ে বাইরে যাবি? জি আব্বা। তোর মার শরীরটা বেশি ভালো না, আমারও কোমরের ব্যথাটা সারে নাই, বড্ড খারাপ লাগে রে বাপ। ফেরার সময় তুই এক কাজ করিস, তোর মার লাগা কিছু ঔষধ নিয়ে আসিস। আর শোন, এই তোর ছোট ভাইটার তো সামনে পরীক্ষা, ওই পরীক্ষার ফিসটাও তো দিতে হইব। চিন্তা করো না আব্বা, আমি গাড়ি চালায় আসার সময় তোমার যা যা লাগে সবকিছু নিয়ে আমো। আচ্ছা বার কিছু লাগবো না কত? না বাপ, আর কিছু লাগবো না। তুই বাপ এই গাড়ির চাক্কা ঘুরে ঘুরে আর কতদিন? হ্যাঁ বাপ, একটা চাকরি বাকরি দেখোস নে। আব্বা আমি কি করুম কও? আমি কি চেষ্টা কম করতেছি? তবে কপালে থাকলে খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে। হইলই খুব ভালো। মা তোমার কিছু লাগবো? না রে বাবা, আমার জন্য কিছু আনতে হইব না। ও বাবা, কইছিলাম যে তোর ছোট ভাইয়ের কলেজের বেতনটা যদি দিতি। ও বারেবার বেতনের কথা কইতাছিল। ঠিক আছে আম্মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতাছি। সাবধানে যাস, আর ভালো মতো গাড়ি চালাইস, আর ঠিকঠাক করে সবকিছু নিয়ে আসিস, সব সদাই পাতি। আচ্ছা মা, ঠিক আছে। গাড়ি আস্তে আস্তে চালাইস বাজান। ঠিক আছে মা। কি রে, তোর গাড়ির কি হয়েছে? বললো না মা, কি সমস্যা, সময় খারাপ হইলে সবকিছু হয় আর কি। ঠিক আছে মা, গেলাম। আচ্ছা, আল্লাহই জানে গাড়িটা যে কেমন ডিস্টার্ব দিতেছে। এই থামো, সারাদিন কই আছিলাম? সকাল থেকে যে আমি 500 বার তোমারে ফোন দিছি, আমার ফোনটা কি তোমার ধরতে মন চায় না? না মানে? না মানে কি? এই না মানে কি? আরে আমি তো বুঝতে পারছি, আমি যা সন্দেহ করছিলাম তাই হইছে। তুমি এই বাইকে করে সুন্দরী মাইয়া লয়ে ঘুরতাছিলা, এর লেগে তো আমার ফোন ধরার সময় তোমার নাই। আজকে তোমার তোমার খবর আছে। কি ব্যাপার আবির, কি হয়েছে তোমার? মুখটা এমন কালা করে রাখছো? মাহি, আমার না কিছু টাকার দরকার। বাস এই এই সামান্য বিষয় নিয়া তুমি তো একেবারে মুখটারে আষাঢ় মাসের আকাশের মতন কালা করে ধুয়ে দিছো। আমি জানি এই টাকাটা না তোমার কাছে সামান্য, কিন্তু আমার কাছে পাহাড় সমমান। কেন জানো? আমার না মায়ের ওষুধ কিনতে হবে, আমার বাবার জন্য ওষুধ কিনতে হবে, আবার আমার ছোট ভাইয়ের টিউশন ফি দিতে হবে। সবকিছু মিলে না আমি মানে পারতেছি না আর কি। আর নিজের সকালটা তো বাদই দিলাম। হয়েছে হয়েছে, থামো, আর টেনশন করতে হইব না। টেনশন করতে করতে মাথাটা খারাপ হয়ে গেল। লও, এই লও, টাকাগুলো রাখো। শোনো, তোমার কাছ থেকে আর কোনো টাকা নিতে পারবো না, এমনিতেই তোমার থেকে অনেক টাকা নিছি। এই যে মশাই শোনেন, আপনার আমি টাকাগুলো এমনি দিয়ে দিতেছি না, এটা ধার দিতেছি, ধার হিসেবে রাখা দেন, সময় মতো ফেরত দিবেন। এই যে বাইক চালায় যখন ভালো ভালো টাকা ইনকাম করবেন না, তখন এই টাকা আমার দিয়ে দিবেন। আর আপনার লগে যখন আমার বিয়ে হইব তখন তো সবই আমার। আর যদি কোনো সমস্যা হয় আমারে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, গেলাম আমি। যাও। গোসল করো নাই? গোসল করতে যাইতে লইছিলাম। আচ্ছা, ওই ধরো ওষুধটা তোমার। সব ওষুধই আনছস তো? একবার সব ওষুধ আনছি। এখন শোনো, পরে গোসল করো, তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আম্মা কি করো? আচ্ছা ধরো, ওই যে সুমনের যে কলেজের ফিসটা নিয়েছি, পরে বলো কালকে দিয়ে দিতে। ধরো, সুমনের কলেজের ফিসটা তাড়াতাড়ি দিয়ে দিও। হ্যাঁ বাবারে, অনেক ভালো হইল এই টাকাটা পাইয়া। পোলাটা আমার এবার নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবো।
এই টাকাটা না হলে যে কি সমস্যা হয়ে যেত। শোনো আম্মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যতদিন বাইসা আছি এই সংসারের সকল সমস্যা বা রক্ত দিয়ে হইলো সমাধান করুম। একটা কথা আম্মা, তুমি কিন্তু আমার লাগে দোয়া করতে হবে, ঠিক আছে? তাই জানি হয় বাবা। যা তো গোসল করে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ি। এই ঘরে তো কিছুই নাই, তুই ওরে কি খাইতে দিবি? ঘরে যা আছে তাই খাইতে দিব। আসো তো ভাইয়া। এই ওই 2টা রুটি তো আমি সুমনের লেগে রাখছি, ও কলেজ থেকে আইয়া খাইতে চাইবো। আম্মা থাক, এই বাইরে থেকে পেট বইরে খাইছি, যা আছে রুটি ওগুলো সুমন দিয়ে দিও। আসো না ভাইয়া। আবির, আজকের দিনটাও তোমার লেট করতে হইলো। তুমি জানো না আজকে আমার জন্মদিন? আরে আমি জানি, সবাই জানি, তবে একটা কথা দিই, আজকের পর থেকে আর কোনোদিন লেট করাবো না, একদম যথা সময়ে তোমার কাছে হাজির হমু। আসলে তোমার নাম না আবির না হইয়া তোমার নাম হওয়া দরকার ছিল লেট লতিফ। আচ্ছা ঠিক আছে, আজকের থেকে আমি তোমার লেট লতিফ। খুশি তো? হয়েছে হয়েছে, এখন দেই তো তুমি আমার লেগে কি আনছো। কি হইলো? দুষ্ট লুকায় রাখছে আমার জন্য কি আনছো, দেখাও তুমি। এদিকে আসো, আসলে এদিকে আসো। তোমার জন্য আছি ছোট্ট একটা gift। দেখি, আল্লাহ কি সুন্দর পুতুল। তুমি জানো আমি ছোটবেলা থেকে না এরকম পুতুল পছন্দ করতাম, আমার খুব পছন্দ হয়েছে। এই পুতুলটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ সত্যি পছন্দ হয়েছে, অনেক সুন্দর। আমি জানি, তুমি জানো যে আমার কাছে কোনো টাকা নেই, আর আমারে খুশি করার লাগে তুমি বলতেছো আমার গিফট অনেক পছন্দ হয়েছে। আমি জানি আবির তোমার কাছে টাকা নেই বলে আজকে তুমি এই গিফট আনছো, কিন্তু যেদিন তোমার কাছে অনেক টাকা হইব সেদিন নিশ্চয়ই তুমি আমার জন্য দামি দামি গিফট আনবা। শোনো, গিফট তো দিলা, এখন ট্রিট দেওয়া লাগবে না? আজকে তোমার গার্লফ্রেন্ডের জন্মদিন, ট্রিট কিন্তু দেওয়াই লাগবে। দেখি দেখি, এদিকে হতো দেখো, এখন মানি বিঘা অনেক টাকা হয়েছে না, এখন তো তুমি আমার খাওয়াইতে পারবা তাই না? চলো। খাওয়াইতে পারবো, কিন্তু আর কত করবো আমার লাগে? অনেক তো খুশি। শোনো, যতদিন না তোমার ভালো একটা জব হইব ততদিন আমি তোমার সাথেই থাকবো। এখন চলো তো, বসে থাকবা না। আমার মনে হয় আমি খুব বেশি ভাগ্যবান, আমি ভাগ্যবান না হইলে তোমার মতো এত একটা ভালো গার্লফ্রেন্ড আমি জীবনে পাইতাম না। থাক, আর হাওয়া দেওয়া লাগবো না। এখন চলো, তুমি আমারে খাওয়াইবা, আজকে তুমি আমারে ট্রিট দিবা। আর চলো তো। চলো তাহলে, কই যাবে? যাও চলো। আব্বা, মা, তোমাদের তো সেই কবে থেকেই কইতেছি আমার কিছু টাকা লাগবে। তোমরা এখন পর্যন্ত আমার টাকাটাই ম্যানেজ করতে পারলা না। এমনি তো আর সংসার চলে না। তোমাদের কইতেছি ভাইয়ারে দেশের বাইরে পাঠায় দাও, তোমরা সেইটাও কইতেছো না। এমনি কি চলা যায় কও? সংসার চলে না, সংসার তো তুই চালায়, হ্যাঁ? সংসার তো ওই চালায়, যা পারে তাই চালায়। বিদেশ কি ব্যাপার আম্মা, তোমরা কি মিটিং করতেছো? বয়তার লগে কথা আছে। বাবারে, এইভাবে তো একটা সংসার চলে না। আমার চাকরি নাই, তোর ছোট ভাইটা লেখাপড়া করে, আর তোর ছোট বোনটাও এখন বড় হইতে আছে, তার বিয়ার শাদী দেওয়া লাগবে। তাছাড়া তোরও তো চাকরি নাই। আমি কই কিবা, তুই বিদেশে চলে যা। বিদেশে গেলে তুই অনেক টাকা ইনকাম করতে পারবি। তুই শিক্ষিত ছেলে, তোর টাকার কোনো অভাব হইব না। আমাকে এই সংসার খুব ভালোভাবে চলবো, কোনো অভাব থাকবো না সংসারের মধ্যে। বাবা, তোর বাপে ঠিকই কইছে, তুই বিদেশে চলে যা। তুই বিদেশে গেলে আমার সংসারের এই দুঃখ দুর্দশা কাটবে বাবা। ভাইয়া, আব্বা আম্মা তো ঠিক কথাই কইছে। দেখো, এখন আমাদের সংসারের যে অবস্থা, আমরা কোনোভাবেই ঠিক মতো চলতে পারতেছি না। তুমি বিদেশ যাও,
বিদেশ গিয়ে টাকা পাঠাইলে আমার সংসারে আর কোনো অভাব অভিযোগ থাকবো না। আর তাছাড়া দেশেও তো তোমার কোনো চাকরি বাকরি হইতেছে না। আব্বা আমার একটু সময় দাও, তাছাড়া আমি তো চাকরি লিখে ঘুরতেছি, না পেলে তো আমার দোষ নাই, তবে আশা করি চাকরিটা হইব। আরে তুই তোর চাকরি অনেক খুঁজছ, আর খোঁজা লাগবো না। তোর বেলা চাইছিল, উনি কইছে কম টাকায় নাকি বিদেশে যাওয়া যায়। বাবারে আমাকে সংসারের দিকে চাইয়া তুই রাজি হয়ে যা। আর তোর বিড়াল চাচাই কইছে 4 লক্ষ টাকা দিলেই নাকি বিদেশে লোক পাঠানো যায়। মাত্র 4 লক্ষ টাকা, এটা তুমি কম টাকা কইছো আব্বা? আচ্ছা আব্বা হলো, এই 4 লাখ টাকা আমরা কই পাবো কত? হ্যাঁ তুই একটু চেষ্টা করলে টাকার জোগাড় হয়ে যাবো। ওই যে তোর একটা মোটর সাইকেল আছে না, আর তোর তো ল্যাপটপ আছে, ওই দিদির সাথে বিদেশে গেলে টাকা কামাই করলে মোটর সাইকেলও হয়ে যাবো, ল্যাপটপও হয়ে যাবো। বাবা বাপ রাজি হয়ে যাবা। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। এই তো আমার লক্ষ্মী বাবা, আমার কথা মানতে তুই গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর। বিড়াল চাচা কথা কইয়া এবার টাকা পয়সা কিছু ব্যবস্থা করেন। টাকা তো আর ওর ভাই দিছিল না। অবশেষে যে ভাইজান রাজি হয়েছে, এইটাই অনেক কিছু। আমারও খিদা লাগছে, আমি খাইনি। কিরে বাবা, তুই কান্তাছস কেন? আরে কয়টা দিনেরই তো ব্যাপার, হ্যাঁ? দেখবি দেখতে দেখতে বছর বিরা গেছে। তোর মাই তো ঠিক কথাই কইছে। আরে এই বয়সে যদি তুই টাকা পয়সা না ইনকাম করস তবে করবি কবে? হ্যাঁ, আর তোর তো দেখতে দেখতে বয়স হয়ে যাইতাছে, তোর বিয়া করান লাগতো না? লাল টুকটুক একটা মায়া, আরে সেই মায়া দেখার জন্য তো টাকা পয়সা লাগবো, টাকা পয়সা খরচ হইব। হ্যাঁ, আরে আজকাল টাকা না থাকলে কোনো মায়ার বাপ বিয়া দিতে চায় না। বাবা তোর ছোট বোনটারও তো বিয়া দিবি, তারও তো একটা খরচ আছে, তোর একটা ছোট ভাই আছে, তারও তো ভবিষ্যৎ তরিয়ে দেখতে হবে নাকি? হ্যাঁ, দেখবি সব আস্তে আস্তে ঠিক হয়েছে। আমার কিন্তু তোমার কাছে অনেকদিন ধরে একটা আবদার ছিল। আমি তোমার বলতেছিলাম যে আমার একটা আইফোন আর একটা ল্যাপটপ খুব দরকার। তুমি কিন্তু দিতে চাইছিলে আমারে, এবার যাই কিন্তু তোমার আমারে পাঠিয়ে দিবা। আর একটা জিনিস কিন্তু আমার চাই, তুমি তো জানো তোমার মোটর সাইকেলটা থাকতে আমি ওটা চালায় চুলায় বেড়াইতাম। আমার এমন কোনো মোটর সাইকেল নাই। আমার সব বন্ধু বান্ধবের মোটর সাইকেল আছে, ওরা আমার খোসা মাইরে অনেক কথা কয় আমি গরিব, আমি ফকির। ও ভাইয়া, আমারে কিন্তু যায় তুমি একটা মোটর সাইকেল কিনে টাকা পাঠাবা, পাও না ভাইয়া দিবা? করতে হবে তো, বলে দিব না তো দিব করে? হ্যাঁ, তোরা দুজন হলে যে আমার খুব আদরের। চল বিদেশে যায় সবার আগে আমি তোকে দুজনে চাই পূরণ করবো, ঠিক আছে ভাই? এই পিচ্ছি, তোর কি লাগবো কর? আমার কিছু লাগবে না ভাইয়া, তুমি ভালোভাবে বিদেশ থেকে ফিরে এসো, তাহলেই হবে। দেখছো মা, আমার বোনটা কি লক্ষ্মী, একমাত্র ওই আমার অনেক পছন্দ করে। রে সত্যি না? আচ্ছা রে বাবা, তোরা ভাই বোনের দুষ্টামি বন্ধ কিরা এবার খাতে। হ্যাঁ, আমার মেলা কাজ কইরা দিছি। এখন আর কোনো কথা না, সপ্তাহে খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়ার পর আবার কথা হইব। খাও, এই সবাই খাও। কতক্ষণ ধরে খায় দিছি, এখনো পর্যন্ত আহনের দাম নাই, ভাল লাগে না। আবির, এতক্ষণে তোমার আসার সময় হইলো? তুমি জানো না একটা মাইয়া মানুষ এরকম খালি একটা রাস্তার মধ্যে কেমনে খাড়া থাকে? আমি জানি তুমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছো। কি? তুমি জানো আমি এদিকে দাঁড়ায় রইছি, তারপরে তুমি লেট করে আইছো? তো আর আমার দোষ না, মানে আমার যে বাইকটা ছিল না, ওই বাইকটা নষ্ট হয়ে গেছে, আমি পায়ে হাইটা এখানে আসতে হয়েছে, এই জন্য একটু দেরি হয়েছে আর কি। ও বুঝতে পারছি, তার মানে তুমি এতটা পথ পায়ে হাইটাইছো না? কি করবো কও? আরে আমার বাবাটার কি কষ্টই না হয়েছে, ঘামাই গেছে, গাহ মুখটা মুছাই দিই। হ্যাঁ আচ্ছা মাহি, আমি যদি দূরে কোথাও চলে যাই তুমি কেমন করে ভালোবাসবে আমারে?
কি সব আবল তাবল কথা কইতেছো? তুমি দূরে চলে যাবা মানে? তুমি কোথাও যাবে না, তুমি সারা জীবন আমার কাছে থাকবা, কোথাও যাবে না। কিন্তু আমি তো বিদেশে চলে যাব। কি? বিদেশে চলে যাইতেছো মানে? আমি তো কিছুই জানি না। তুমি হুট করে বললা বিদেশে চলে যাবা আর চলে যাবা, এটা তো হইতে পারে না। শোনো, একদিকে আমার পরিবারের চাপ, অন্যদিকে তোমার বাবার চাপ, সবকিছু মিলিয়ে আমি কোনো কিছু নিতে পারতেছি না। তাই বলে তুমি একদম হুট করে বিদেশে চলে যাবে না? আমার কথা তুমি একবারও চিন্তা করলা না? যাই হোক, কবে যাইতেছো? আগামী পরশুদিন। পরশুদিন যাইতেছো? তুমি চলে গেলে বাবা আমারে জোর করে বিয়া দিয়ে দিব। মাহি, কেউ বুঝুক আর না বুঝুক, অন্তত তুমি তো আমারে বুঝো, তাই না? বেশি দিন না, মাত্র 5টা বছর আমার জন্য অপেক্ষা করো আর তোমার বাবাকে বুঝিয়ে থাকো প্লিজ। কিন্তু আমার বাবা তো আমার কথা শুনবো না, কোনো না কোনো ভাবে আমার বিয়া দিয়েই দিব। প্লিজ মাহি, শোনো, মাত্র কয়টা বছর, দেখতে দেখতে বছরগুলি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, আমি তোমার জন্য ওয়েট করবো। হ্যাঁ, না কোনো ভাবে আমি বিয়েটা আটকে রাখবো। কিন্তু তুমি যে বিদেশে যাইবা, বিদেশে গেলে তো মেলা টাকা লাগবে, এত টাকা তুমি কই পাইবা? আরে তুমি কোনো চিন্তা করো না, আমার যে ল্যাপটপটা আছে না, ওই ল্যাপটপটা বিক্রি করুম, আমার বাইকটা বিক্রি করুম, প্রয়োজনে কোথাও থেকে টাকা ধার করুম। কি কও তুমি? তোমার এত স্বাদের বাইকটা তুমি বিক্রি করে ফেলাইবা? দেখো, শখের জিনিস সবসময় শখে থাকে না, প্রয়োজন এটা বিক্রি করুম, বিদেশে যাওয়ার পর তো অনেক টাকা ইনকাম করুম, এরকম 10টা বাইক কিনতে পারুম। মন খারাপ করো না। হইছে হইছে, আর পাকনামি করা লাগবে না। আর শোনো, তুমি এত টেনশন করো না, টাকার ব্যবস্থা আমি করে রাখছি। তুমি এক সময় এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। এখন যাই, হ্যাঁ? আচ্ছা, যাও। দেখো মা, এইভাবে আর চলতে পারে না, আমারও কোনো কিছু ভালো লাগতেছে না। আপনি আহা, এত অস্থির হচ্ছে লিগা? হ্যাঁ, তোর ভাইরে বিদেশ পাঠাইতে পারলেই তো আমাকে কপাল ঘুরে দেবো, হ্যাঁ, আমাকে দিন ঘুরে দেবো। এই পোলাটা আসলে একটা অপায়া, যে দিন থেকে জন্মাইছে সেই দিন থেকেই আমার দুঃখ দুঃখ দুঃখ, সংসারে আর দুঃখ ছাড়ে না। ভাবছিলাম এই পোলাটা বড় হলে খালি সুখ আর সুখ হইব, কই তার নামে কিছুই না। তাও তো তোমার কাছে তোমার বড় পোলাই ভালো। ওই আগে বিদেশ ডাক, তারপরে তোরে একটা লাল টুকটিকা মাইয়া দেখা বিয়া করে ঘরে বউ নিয়ে আমো। এটা তুমি কি কইতাছ? হ্যাঁ, বড় ছেলের রাইখা ছোট ছেলের বিয়া করাইলে গ্রামের মানুষে কি কইব? হ্যাঁ, তাছাড়া আবির মনে কষ্ট হইব না? আরে দূর, মানুষের কথা কি আসে দেয়? হ্যাঁ, মানুষে কি কইলো না কইলো, মানুষের কথা আমি শুনি না। আর আমার আবির কি মনে করবো? হ্যাঁ, আমি তো দেশেই থাকবো না। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিক বলছো। আমি তো সবসময় ঠিক কথাই কই, তোমরাই খালি আমার কথার প্যাচ ধরো। আবির একবার বিদেশ পাঠাইতে পারলেই হয়, খালি সুখ আর সুখ। হ্যাঁ, তখন আমার মায়াডারে ঝাঁক জমক কইরা আত্মীয় স্বজনের দাওয়াত দিয়া ভালো করে একটা বিয়া দিতে পারবে। সবই ঠিক আছে আব্বা, তবে আমার একটা কথা ছিল, আমার কিন্তু এবার একটা বাইক লাগবে। আমার সব বন্ধু বান্ধবের আরে বাইক আছে। নেস নেস, কয়টা বাইক লাগবো? আগে তোর বড় ভাইরে বিদেশ যাইতে দে, তারপরে তুই একটা কেন, তুই 10টা বাইক কিনলেও তো টাকা পুরাইবো না। হেললি কিন্তু তোর বাইরে বিদেশ পাঠাচ্ছি। কে রে বাবা তুই? না আম্মা, ওই যে বাইকটা আছে না, বিক্রি করুম, ল্যাপটপটা বিক্রি করুম, তো ওই কাস্টমার দেখতে যাবো আর কি, ওইটা তাড়াতাড়ি বললাম। ও, তবে কাস্টমার ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, এক কাজ করতে হবে, তাড়াতাড়ি যা গিয়া বিক্রি করে টাকা নিয়ে আয়। আর আমি এই দিক দিয়া লাখ টাকার মতো জোগাড় করে ফেলেছি। ঠিক আছে বাবা, দেখি কাস্টমার কি বলো। যা। ভাই, যা, ল্যাপটপটা বেচতে পারলে কি হবে? আর হাত ধরে দিয়ে লাখ টাকা ফ্রি বানাইছি। বিদেশ গেলে খাবো, আর কি বানাইছি? বুঝতেছি না মা। আচ্ছা, শুনলে শুনছি, তুমি তো আর খারাপ কিছু না।
তাই না? উচিত কথাটাই বলছো। আব্বা, আমার কিন্তু একটা বাইক লাগবে। আমার বন্ধু বান্ধব সবাই বাইক আছে, আমার একটা বাইক নাই। আরে বেশ, আগে তোর বাইরে বিজের চাইতে দে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো বোঝো। আবির, জীবনে প্রথমবার দেখলাম তুমি আমার আগে এসে আমার জন্য অপেক্ষা করতেছো। কেন অবাক হওয়ার কি আছে? সারাটা জীবন তুমি আমার লাগে সবসময় প্রথম এসে অপেক্ষা করছো, আর এই প্রথম আমি আইছি। তাছাড়া আগামীকাল আমি দেশে বাইরে চলে যাবো, এর লাগে আগে আগে আইছি। বিদেশ যাইবা ঠিক আছে, এমন ভাবে কইতেছো যে তুমি আর ফিরে আইবে না। ফিরা মোটি কই, কিন্তু ভাবতাছি যেদিন আমু ওই দিন তোমার পামু কিনা। কি সব উল্টাপাল্টা কথা কও? এমন যেন হয় না ওই দিন তুমি আমারে চিনো না, কারণ ওই দিন তো তুমি অনেক বড় লোক হইবা, অনেক টাকা পয়সার মালিক হইবা। শোনো, আমি সারা জীবন তোমার আছি, তোমারই থাকবো। এটা তো ভালো, যেহেতু বলছো তুমি আমারে, তোমার উপর ভরসা রাখলাম। যাই হোক, আমি যা মুখা তুমি মন টন খারাপ করো না। ঠিক আছে, শোনো, বিদেশে তো যাইবা, প্রথম প্রথম অনেক টাকা পয়সার দরকার হইব, নতুন জায়গা। হ্যাঁ, তোমার টাকা পয়সার দরকার হলে আমার কিন্তু মোবাইল করবা, আমি টাকা পাঠাই দিব। গাদা, তোর গাদা মেয়ে। শোনো, বিদেশে যাইতেছি ডলার কামানের লেগা, দেড়হাম কামানের লেগা। ওইখানে টাকার অভাব আছে নাকি? ওইখানের 1 টাকা বাংলাদেশে 30 টাকা। তুমি এখান থেকে 30 টাকা পাঠাইলে এখানে 1 টাকা পাবো। 1 টাকাতে কি খামো? কিছু খাওয়া যাবো না। শুনো, তুমি কোনো চিন্তা করো না, বিদেশে অনেক বাঙালি আছে, যদি টাকা দরকার হয় এখন থেকে দান নেবো, বেতন পেয়ে দিয়ে দেবো। তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা কিন্তু। ঠিক আছে, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করুম, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু এখন কাঁদতেছো কেন তুমি? হ্যাঁ, একটা ভালো সময় তুমি কাঁদতেছো। দেখ, শোনো, মন খারাপ করো না। পুরুষ মানুষ হইল যা নৌকার মতো, এক নদী থেকে আরেক নদীতে বাইর যাইতে হয়। আর শোনো, আমি যতদিন দেশে না আসবো ততদিন আমার জন্য অপেক্ষা করবা। তুমি কিন্তু বেমানি করো না। এগুলো তুমি কি কইতেছো? উল্টা পাল্টা কথা কইবে না। শোনো, সাবধানে থাকবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা। ঠিক আছে। মা, যাইতেলে ও বাজান, তাড়াতাড়ি যা, যায়া ফোন দিস। যা বাপ, ঠিকঠাক মতন যাইস, ওইখানে পৌঁছে আমার একটা কিন্তু ফোন দিস। ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না। আব্বা, হয়েছে তো, আমি ভাইয়ারে প্লেনে উঠাই দিয়ে আসি। প্লেনের তো সময় হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছে। হ বাবা, যা, তুই আবিরে বিমানে তুইলা দিয়া। ভাইয়া, তুমি কিন্তু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে, আর ওখানে গিয়ে প্রতিদিন আমাকে ফোন করবে। শোন, মন খারাপ করিস না, তুই নিজের খেয়াল করবি, হ্যাঁ, আর সব সময় বাবা আমার খেয়াল রাখবি। আর শোন, তোর কি লাগবে আমি যাওয়ার পর আমার কইবি, আমি সাথে সাথে পাঠাই দেবো, ঠিক আছে? আমার কিছু লাগবে না ভাইয়া, তুমি ভালো ভালো বাসে ফিরে এসো। আরে বাবা, তোর তো আবার দেরি হয়ে যাইব, তুই তাড়াতাড়ি বাইরে তো। দেরি করিস না, এদিক দিয়ে দেরি করলে ওদিক দিয়ে ফ্লাইটটা মিস হয়ে যাবে। হ বাবা, তাড়াতাড়ি যা। শোন, যায়া কিন্তু একটা ফোন দিস। হ্যাঁ, ঠিক আছে মা, আমি যাইতাছি। ভাইয়া, তুমি আসো তো, অনেক বাজে, এখন আর তোমার এত কথা বলা যাবে না। যা। আরে বাবারে, ফোনেও তো কথা বলে নিতে পারো, তাই না? তাড়াতাড়ি নিয়ে যা, আবার না পেলেন সুইটটা যায়। ঠিক মতো লেখাপড়া করিস, আর আব্বা আম্মার শরীরটা কিন্তু ভালো না, একটু খেয়াল টেয়াল রাখিস। আর তুই মন খারাপ করিস না, বিদেশ যায়া তো শোন, তুই একটু সামনে যা, যাইতাছি। তুমি কিন্তু দেরি করো না, তোমার ফ্লাইটের সময় হয়ে যাইতেছে। ফ্লাইট আচ্ছা, 1 মিনিট, তুই যা, দিতেছি।
কি হয়েছে? হ্যাঁ, যাত্রা প্রতি কান্না করে? আরে আমি তো একবারে যাইতেছি কেন, আমি আবার আমু না? আমি তো আমু নাকি? প্লিজ মন খারাপ করো না। প্লিজ আবার কান্না করে। তুমি কান্না করলে আমার ভালো লাগবে, যায় কত বিদেশে যা, আমি কেমনে কাম করুম? ভাইয়া দেরি হয়ে যাচ্ছে তো, আসো। আমি গেলাম, দোয়া করো আমি ফিরে আবার তোমার কাছে আমু, ঠিক আছে? এই যা আবার কান্না করে। তুমি যদি কান্দো তাইলে আমি বিদেশে গিয়ে কেমনে কাম করুম কত? ভাইয়া আসো। ডাকতেছে, আমি গেলাম, ভালো থেকো। কি গো, ঘটকের লগে কথা হইছে, 2-4টা পাত্রী দেখাইছে? আরে ঘটক যে সমস্ত পাত্রীর কথা কইছে আমি শুনলেই তো আমার পছন্দ হয় নাই কা। এই, আপনি পছন্দ দিয়ে কি করবেন? আপনি কি বিয়া করবেন নাকি? পোলায় বিয়া করবো, পোলায় পছন্দ করবো, আপনি পোলারে দেখাইছেন? আরে বউরা তো এই বাড়িতে থাকবো, হ্যাঁ আমগো সংসারের ভিতরে থাকবো, একটু ভালো মন্দ যাচাই বাছাই করে আনবো না, ভালো না খারাপ, বাপ কি করতেছে এগুলো যাই না কিনা তো আনবো। আর তুমি নিজে মা? আনসা পাইতাছ। ও মা, কি রে? আরে কই গেলা তোমরা? হ্যাঁ। এই দেখো কেডাই ফোন দিছে। ভাই ফোন দিছে, দাও দাও কথা কও। আমি রে ফোন দিছে? হ্যাঁ বাবা, মাস তো চলে গেল, তুই তো টাকা পয়সা পাঠাইলি না। মা, আমি তো তোমার নাম্বারে টাকা পাঠাইছি, পাইছো কিনা আমি শিওর ওয়ালাইকে ফোন দিছি। পাইছো নি টাকাটা? কত টাকা পাঠাইছ? বেশি পাঠাইতাম পারি না মা, তোমার সে কাজ করবো একটু দুর্বল, ওভার টাইমও নাই। 50,000 টাকা পাঠাইছি, কষ্ট মষ্ট করে চলো। 50,000 টাকা? তোরে এত টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠাইলাম, মাত্র 50,000 টাকা পাঠাইলি? আমাকে মেলা টানাটানি চাইতেছে বাবা। মা এনে কি টাকা মারিতে ঘুরেতে কাজ করলে টাকা দেয়, এই টাকা পুরোটাই তুমি করে পাঠাই দিই। সামান্য ওই বেতনের থেকে আমি রাহি আমার খরচের লেগা, যেটা না ফাটতে রাহি, বুঝছো না? বুঝছি, চল পরের মাস থেকে একটু বাড়ায় বুড়ায় টাকা পাঠাইস। আমি ফোন রাখ। আরে আমার দেও, আমি হ্যালো, ফোনটা কাইটা দিছে না, তুমি আমার দিবা না? আমার কিছু কথা আছে না ওর লগে? কি কথা কইবেন? হ্যাঁ, কি কথা কম বাবা? 50,000 টাকা পাঠাইছে মাত্র। এই নে ফোন নে। আজকে অনেক গরম পড়ছে রে। আরে আমাকে প্রবাসীর আবার জীবন গরম আর শীত ঠান্ডা সব এক কাম করলে। আরে দিন শেষে তো আমরা বাড়িতে টাকা দিতে পারলে সবাই খুশি, আর না দিতে পারলে বাড়ি কুত্তাটা ভেজাল। চল হ্যালো আবির, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু জানো তোমার আমি খুব মিস করি। আচ্ছা, তুমিও কি আমার মিস করো? করবো না কেন, অবশ্যই মিস করি, তবে সারাক্ষণ মিস করলে হবে না। বিদেশি বাড়িতে আসছি, কাজও করতে হবে। আচ্ছা বাদ দাও এই কথা, তোমার ফোনে কি 20,000 টাকা গেছে? হ্যাঁ, টাকা তো আইছে, কিন্তু আমি ভাবতেছিলাম এই টাকা কোত্থেকে আইলো। নিশ্চয়ই তুমি পাঠাইছো, তাই না? আমি যখন বেকার ছিলাম তুমি আমাকে অনেক টাকা দিয়েছো, তার কোনো হিসাব নাই। এটা আমার বেতনের প্রথম টাকা, তাই তোমার জন্য পাঠালাম কিছু টাকা খরচ করার জন্য। আরে বোকা, তুমি এই টাকাগুলো আমারে পাঠাইতে গেলে কেন? আমার কি কোনো টাকার অভাব আছে? তুমি টাকাগুলা বাড়িতে পাঠাইতা, তোমার বাবা মার কাছে টাকাগুলা পাঠাইলে তারা কি খুশি হইতো, তাই না? আমি জানি আমার বাড়ির কেউ আমাকে ভালোবাসে না, শুধুমাত্র আমার ছোট বোনটা ছাড়া। আর যারা ভালোবাসে প্রত্যেকে শুধু টাকাকে ভালোবাসে, আমাকে না। সি সি আবির, এগুলো তুমি কি কইতাছো? শোনো, সবাই তোমারে ভালোবাসে আর সবাই চায় তুমি একটা ভালো পজিশনে থাকো। তুমি এগুলো ভুল বুঝতেছো। এটা ঠিক আছে না? এটা ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো নাই মানে বেশি ভালো না মানে কি লাগে, কি হয়েছে? বাবারে, কত টাকা পাঠাস তুই ক? এ দিয়া কি ভালো থাকুন যায়? তোরে কইলাম একটু বেশি করে টাকা পাঠা, দেনা পানি কিছুই শোধ নাই। এর মধ্যে তোর ভাই আবার একটা মোটর সাইকেলের লেগে বায়না ধরছে। ওরে একটা মোটর সাইকেল কিনা দিস বাবা। মা আসলে জানোই তো বিদেশি আমরা অনেক টাকা কামাই করি। আচ্ছা সমস্যা নেই, হনো ওরে কইও মন না খারাপ করতে। এই মাসে আমি যে টাকা বেতন পামু এটার লগে দাঁড় দেনা কইরা আমি একটু টাকা বাড়ায় ফাটাবো, ঠিক আছে? সাথে সাথে ওর বাইকটা কিনা দিও। ঠিক আছে বাবা, তাহলে এখন রাখি, মনে করে দিস কিন্তু। হ্যাঁ খুশি হয়েছো না মা? আচ্ছা ঠিক আছে, রাহি আমি এখন কাজ করতেছি, পুরমেন দেখলে আবার সমস্যা হইব। আচ্ছা। আরে কইস না, ওই যে আম্মাই ফোন দিছে, সুডোর বাইক আছে না, বাইক কিনার কথা আসছিল, এটা কিনার লাগে টাকা পাঠাইতে। বেটা খাচ্ছ না খা, তাড়াতাড়ি খা, শেষ কর। ফোন আইছে বাড়ি থেকে। হ্যাঁ মাহি, আচ্ছা তুমি কি পাগল হইছো? হ্যাঁ বিদেশে বই রয়েছি মানে আমি কি বিদেশে রং করতাম আইছি? হ্যাঁ আমি তো আইছি বিদেশে আইসা কাম কইরা টাকা পয়সা ইনকাম কইরা তোমার বিয়া করার লাগে নাকি? আমার কাছে টাকা না থাকলে কি তোমার আব্বা আম্মা আমার কাছে বিয়ে দিব তোমারে? হ্যাঁ বিয়ার সময় কি কাছে কেন কি? কত টাকা ধার দেনা করে বিদেশে আইছি, এই টাকাগুলি পরিশোধ কইরা তারপর নিজের কিছু ক্যাশ ক্যাপিটাল কইরা আমার দেশে যাইতে হইব, ঠিক আছে? আমার জানাও না কিন্তু। আরে বাবা তুমিও কি আমার পরিবারের মতো জানা শুরু করছো নাকি? হ্যাঁ মাহি মাহি শুনো না। এই বেটা, এই সারাক্ষণ কার লগে এত ঝগড়া করে? হ্যাঁ আর কইস না রে, তোর বাবি আবার নতুন করে জ্বালান শুরু করছে। এটা কত দোস্ত, ফ্যামিলি প্যারা নিতে পারতেছি না, এইদিকে সে প্যারা দিতেছে দেশে, তাদের যে ওর বিয়া করতাম। আর আমি দেশে গেলে কেমনি কি হবো কত? যাস না, দেশে যাস না, যাই বিয়েটা করে এলা। তুই কি পাগল? মানে এটা কি মুহের কথা হইলো? দেশে যাস না, যা বিয়াটা করে এলাস না। দেশে অনেক টাকা ধার দেনা করে আইছি জানস, এই টাকাগুলি শোধ করতে হবে না কামাইরা। তাছাড়া কি করছি জানস, আমার শখের একটা ল্যাপটপ আছিল, এটা বিক্রি করছি, শখের বাইকটাও বিক্রি করছি আমি এই প্রবাসে হওয়ার লাগিয়া। তুই যেটাতে পাঠাও চালাইতি এটা? তোর কাছে এটা পাঠাও মনে হয়? এটা আমার কাছে আসলে সংসারের চালিকা শক্তি। এই পাঠাও চালাই পুরো সংসারটা আমি চালাইতাম। এখন সংসার তার আবার বিদেশ পাঠাইছে, আমার এই বিদেশে টাকাতে সংসারটা চলে। এখন আমি চাইলে কি চাইতি কত? শোন, তোর একটা কথা কই, অনেক তো করছো, এবার নিজের চেহারাটা একবার কি আয়নায় দেখছস? বন্ধু তুই ডায়মন্ডের দোকান আছে না, ওই দোকানে যাইয়া তোর চেহারাটা আছে না ডায়মন্ডে বান্ধাইয়া এটা লইয়া রাস্তার মধ্যে ঘুর, তাইলে মানুষ তোর রূপ দেখে টিহা দিব। আরে বেটা প্রবাসী আইছে কাম করতে, কামনা দিতে, চেহারা থাকলে কি আর না থাকলে কি? হ্যাঁ বেটা, তোর কথার আগামাথা কিছু আমি বুঝলাম না। এই দেখ, আমি মাসে কত টাকা পাঠাই? মাত্র 30-40 হাজার টাকা। এই টাকার থেকে আমার আব্বা সংসার চালায়া তারপরে আমার জন্য আবার জমা করে রাখে। বন্ধু এই কথা কই, তোর মতো আছে না আমার ফ্যামিলির মুখ শুয়ে না। আমার বাবার চিকিৎসার টাকা দিতে হয়, আমার মার চিকিৎসার টাকা দিতে হয়, আমার ছোট ভাইটা আছে না ভার্সিটিতে পড়াশোনা করে, এই প্রত্যেকের ভরণ পোষণ আমারই দিতে হয়, ঠিক আছে? তাই বলে এত? আর এত কই, এটা কি ইউরোপ আমেরিকা নাকি? হ্যাঁ মিডল ইস্টে কি বেতনটা পাইস তুই কত? না রে বন্ধু, বিষয়টা আমার কাছে কেমন জানি ঠেকতেছে। তোর বাবা মা জানে কেমন রে? দেখ বাবা মানে কোনো কথা কইবি না, আমার বউ নিয়ে কথা কস, আমারে নিয়ে কথা কস, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাবা মা নিয়ে কথা কইবি না। কেন জানোস? বাপ মা আমার ভালো না বাসতে পারে, আমি তো তা করে ভালোবাসি, তাই না? তারা আমার ভালো না বাসুক, তা করে সুখে রাখার লেগা আমি প্রবাসী আইছি, নিজের কষ্টের বিনিময় হইলো তা করে সুখে রাখবো, ঠিক আছে? সো আর কোন কথা কই না বাপ মা নিয়ে। তোর কথার আগামাথা কিছু আমি কোনোদিন বুঝি নাই, আজকেও বুঝলাম না। তাড়াতাড়ি এখন খাওয়াটা শেষ কর, কাজে যাই দিব, চল। আর খাওয়ার মোড নাই, চল। আবির, আবির কিছু তো আবির, চল, এই পেনটা আবার উঠছে না, চল তোর ওষুধ খাওয়াতে হবে, বুঝছিস?
মা চলো না, লেট হয়ে যাচ্ছে তো। একটু দাঁড়া, একটু সাজগোজ তো পূরণ লাগবে নাকি? ওরে বাবা রে বাবা, যেই বাবা শ্বাস দিতে, এই তুই যা তো, তুই যা, আমরা আইতাছি, যা যাইতে থাক, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওরে আল্লাহ রে, আবার হ্যাঁ ওইছে, হ্যাঁ বাইরে তো ভাইয়া আসো আসো। মা দেখো ভাইয়া আসছে। কি হবে? হঠাৎ ফিরে বিদেশ থেকে বলি কোনো সমস্যা হয়েছে? না মা, কোনো সমস্যা হয় নাই, মানে হঠাৎ করে তুমি করে দেখতে ইচ্ছা করছে, তাই পড়ছি। এই এমনি এমনি চলে এলি? হ্যাঁ, তুই চলে এলে আমাকে সংসার করবো? আমি বা তুই করা নাই বলা নাই, তুই যে দেশে ফিরে আসছস, আরে তুই আসার আগে আমার একটা ফোন দিবি না? হ্যাঁ, তোর ওখানে কোনো সমস্যা ছিল? মানে হঠাৎ করে তুমি করে দেখতে ইচ্ছা করছে, তাই পড়ছি। আরে তুই যে দেশে চলে এলি, আমাদের এই সংসার চলবো কি কইরা? হ্যাঁ, এই যে এই বাড়িটা করলাম, কত টাকা ঋণ কইরা, তুই আর কয় টাকা পাঠাইছ? সেই ঋণ তো পরিশোধ করা হয় নাই, এই এখন ঋণের টাকা আমি পরিশোধ করবো কি কইরা? তোর বাপ ঠিকই কইছে, তোর দেশে থাকতে হইব না, তুই বরং বিদেশে চলে যা। যাবো আম্মা, কয়েকটা দিন বেড়াই নেই, তারপরে একেবারে চলে যাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই শোন, এই সুমনের পাত্রে পছন্দ করছি, এখন আমরা আংটি পরাইতে যাবো। যাবি নাকি তুই আমাদের সাথে? আরে না, ওর যাওয়ার দরকার নাই, ও থাকুক বাড়িতে, চলো আমরা চলো। হ্যাঁ, অনেক দূর জার্নি করে এসেছি তো, টায়ার। চল 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 চল। না মা তোমরা যাও, আমি ভাইয়াকে ছাড়া যাবো না। যাবি না? না মা আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক তুই ওর কাছে। চলেন, চলো। বেশ বারবার ফোন আসো। দিতেছে। হ্যাঁ হ্যালো হ্যালো, আমরা আইতাছি। ভাইয়া তুমি কিছু মনে করো না, আসলে বাবা মার তারা আছে তো ওই জন্য চলে গেল। তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে আসো, আমার কাছে ব্যাগটা দাও। যাও যাও, ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে, আয় আয় যখন পড়ছস আর কি করা? তুই তো লাগেজ পাতি কই, আমাকে লেগে কি আনছস? বাপরে, তোরে যে আমি কইছিলাম যে আমার জন্য একটা হাতের ঘড়ি আনিস আর একটা স্বর্ণের আংটি আনতে, আনছস তো বাপ? ভাইয়া আমার তো একটা ল্যাপটপ দেওয়ার কথা ছিল, আর ব্যবসা করার জন্য 5 লাখ টাকা তোমার আমি কইছিলাম আমার একটা মোটরসাইকেল খুব দরকার, তুমি বলছিলে আমার কিনে দিবা। আনছো মনে হয়, তাই না? আনছো সেসব টাকা? কি রে, চুপ করে আসস কে? কথা কসটাকে? তোর বোনের বিয়া বাবদ স্বর্ণের চুড়ি, কানের দুল, হার, তারপরে 3 লাখ টাকা লাগবে, এগুলো আনছস? না মা, আমি আসলে তাড়াহুড়া করে চলে এসেছি তো, এই জন্য কারো লাগি জানতে পারিনি। এটা কেমন কথা কর? হ্যাঁ, এতদিন পর দেশে আইসস, তুই কিছুই আনস নাই? মানুষ বিদেশ থেকে আসলে পরিবারের জন্য কিছু না কিছু নিয়ে আসে, আর তুই খালি হাতে চলে আসলি। হ্যাঁ, এটা কি করতো? ভাইয়া আমি কত আশায় ছিলাম, আমি ভাবছিলাম তুমি বিদেশ থেকে আসার সময় ঠিকই আমার ল্যাপটপ, আমার ব্যবসা করার 5 লাখ টাকা আর আমার মোটরসাইকেলটা কেনার টাকা তুমি ব্যবস্থা করে দিবা, কিন্তু তোমার কাছ থেকে আমি এটা আশা করি না। তুমি আমার সমস্ত আশা ভরসা সব শেষ করে দিলা। শোন, ওরা সবাই আমার ভুল বলতেছে, আসলে আমি কারো কোনো কিছু আনি নাই, ওরা মারিয়ার লেগা আমি সব কিছু নিয়ে আসছি, আর ওর সামনে বিয়ে হয়ে বিয়ে করবো এর লেগা। মানে কি? হ্যাঁ, তুই মারিয়ার জন্য জিনিসপাতি নিয়ে আইসস, আমরা কি কেউ না? অবশ্যই এই সমস্ত কথা বলে কোনো লাভ নাই। আরে বাপ মার জন্য আনতে গেলে তো একটা মন লাগে, এখন তো আর ওর মধ্যে সেই মনটা নাই। আব্বা আম্মা তোমরা চলো তো, এই জায়গার বসে থাকার কোনো ইচ্ছাও আমার নাই, আর আমার মনে হয় তোমাদেরও এখানে বসে থাকার কোনো দরকার নেই। আমি আগেই জানতাম ভাইয়া আসার সময় ঠিকই এরকম একটা কাজ করবো। হুট কইরা চইলে আইসা এখন শুনানি দিতেছে যে আমি হুট করে চইলে আইছি বলে কোনো কিছু আনতে পারি নাই। আমরা মনে হয় বুঝি না, তাই না? চলো তো এখান থেকে। ঠিক আছে, তুই আবার বিদেশ কবে যাবি? আরে বাপ, আমি তোর একটা কথা কই, তুই আবার বিদেশে চলে যা। তুই এই দেশে থেকে কি করবি? হ্যাঁ, আর যদি তুই এই দেশে পইরা থাকস, তাহলে আমি এত টাকা ঋণ পরিশোধ করবো কি কইরা? তুই আবার বিদেশ কবে যাবি? মা ভাইয়া আজকে এলো,
ভাইয়া কিছুদিন থাক তারপর না হয় যাবে। এই তুই চুপ থাক। ও যদি দেশে পড়া থাকে তাহলে আমাকে সংসার চলবো কেমনি? হ্যাঁ, মা তোমরা ঝগড়া করো না, আমি কিছুদিন পর একেবারে চলে যাবো। কিছুদিন পর চলে যাবি মানে? তুই কবে যাবি? বা আমি 15 দিনের ছুটি নিয়ে আইছি, 15 দিন পর আমি একেবারে চলে যাবো। ঠিক আছে আপা, তুমি চিন্তা করো না। সেটাই ভালো। এই আসো তুমি, তোমার সাথে আমার কথা আছে। বুঝতে পারছো, তোমার তো উচিত ছিল আমার বাড়িতে যায় আগে আমার সাথে দেখা করার, কিন্তু না, আমারই তো আইতে হইলো। তোমার কি ইচ্ছা করে না আমার সাথে দেখা করতে? পাষাণ হয়ে গেছো তুমি। না আমি তো চাইছিলাম তোমার দেখা করতাম, কিন্তু এখানে সুযোগ পাইতেছিলাম না। যাই হোক, রাগ করো না, তুমি একটা কথা তুই একবার আবার কি কথা বলবা? মানে তুমি না আমার ভুলে যাবে। কি কথা কইতাছো? হ্যাঁ, এতটা বছর আমি তোমার জন্য অপেক্ষা করলাম, আমার আব্বা এত চেষ্টা করছে আমার বিয়ে দেওয়ার জন্য, আমি বিয়ে করি নাই। আজকে তুমি বিদেশ থেকে ফেরত এসে সেই কথা বললা না? মানুষ তো সত্যি কথাই বলছিল, বিমানে উঠলে নাকি মানুষ বেঈমান হয়ে যায়। আরে তুমি তো বিদেশে বেঈমান হয়ে গেছো, বেঈমান। আমারও ভুলে গেছো, আমার আরেও তুমি ভালোবাসো না। আমি তোমার একটা কথা বলি, তুমি আমার ভুল বুঝো না। বিশ্বাস করে আমি তোমার অনেক ভালোবাসি, আর তোমার ভালোবাসি বলেই তোমার কইতাছি। আমি চাই না তুমি আমার ভালোবাসতে যা সারাটা জীবন জ্বলে পুড়ে মরো। করো একদম চুপ, একদম চুপ। আরে একটা কথা শুনতে চাই না। এই, তুমি আমার সুখের কথা চিন্তা করো না, তুমি তোমার সুখের কথা চিন্তা করো। তুমি এখন টাকা পয়সা কামাই করছো না? হ্যাঁ, এই জন্য তুমি নিজের স্বার্থের কথা চিন্তা করো, আমার সুখের কথা চিন্তা করো না। তুমি একটা স্বার্থপর, স্বার্থপর তুমি। কে ঘুমাইতেছস? কিরে তুই তো কিছুই করলি না। কালকে কখন যাবি? বিমানে টিকট কাটছস? হ্যাঁ, তো বাজার সদাই করছস কিছু মার্কেটিং? আমি কি তোর লিগে কিছু রান্ধুম, কিছু খাবি? কিরে কথা কইতেছস কাকে? হ্যাঁ, তুই টিকিট কাটস নাই? তুই কি বিদেশে যাবি না? আরে এই দেশে পড়ে থাকবি? হ্যাঁ, মানুষের কাছ থেকে আমি টাকা পয়সা আনছি, সেই টাকা পরিশোধ করা লাগবো না? মানুষে তো আমার রাত দিন টাকাটা দিতেছে, তোর লাগে তো আমার মান সম্মান কিছুই থাকবো না। আমার যে মান সম্মান কামাইছিলাম সব তো ধুলসাদ হয়ে যাইতেছে। তুমি আমার লজ্জা দিও না, তুমি যাবো গা যাবো গা। আর যখন যাবো যাই আব্বা ওই জমিটা কোটি কোটি টাকা কামায়া দেবো, তখন তুমি সমস্ত দেনা ওষুধ করে দিবা। ঠিক আছে, সেটাই যেন হয়। চলো। ঘুমায় পর, তোর চোখে মেলা ঘুম, সকাল সকাল উঠতে হইব। আসো। দরজা দিয়া শুইস। ভাইয়া, এই ভাইয়া, আজকে না তোর বিদেশ যাওয়ার কথা, যাবি না? আয় ভাইয়া, 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 আরে ভাইয়া তোর কি হয়েছে? ভাইয়া, ও মা, আব্বা, আব্বা, আরে ভাইয়ার কি হয়েছে? ভাইয়া, আরে ভাইয়া কথা বল। ও মা, আমার দেখো না ভাইয়া কি হয়েছে ভাইয়ার? এই ভাইয়া, ভাইয়া কি হয়েছে দেখো না। ও ভাইয়া, কি হয়েছে আমার আবিরের? ভাইয়া কথা বলছে, দেখো না কি হয়েছে ভাইয়ার। ও বাবা, বাবা, ও আবিরের কি হয়েছে? তোরা কথা করতে কে? আবির, দেখো প্লিজ তো কথা কর। ভাইয়া, করতে কে? ও আরে কি শুতে করে শোকো? বালিশ দে, বাবা, একটা বালিশ দে, মাথা থেকে একটা বালিশ দে। ভাইয়া, ঠিক আছে, এই
একটা চিঠি। প্রিয় বাবা মা, তোমরা যখন আমার চিঠিটা পাবে তখন আমি তোমাদের থেকে অনেক দূরে। জানি হয়তো তোমাদের মন একটু খারাপ হবে অথবা হবে না, কারণ আমি তো তোমাদের কাছে শুধু টাকা ইনকাম করার একটা মেশিন ছিলাম, কখনো তোমাদের সন্তান হতে পারিনি। জানো মা, আমি আমার পরিবারটাকে কখনো খারাপ দেখতে চাইনি, সব সময় চেয়েছি আমার পরিবারটাকে কিভাবে ভালো রাখবো। জানো বাবা, আমি কোনো দিন আমার নিজের শরীরের দিকে তাকাইনি, সব সময় আমার পরিবারের কথা ভেবেছি, তোমার কথা ভেবেছি, মায়ের কথা ভেবেছি, ভাইয়ের কথা ভেবেছি, আর ভেবেছি আমার ছোট বোনটির কথা। কিন্তু তোমরা কেউ কখনো আমার কথাটা ভাবনি, ভেবেছে আমার ওই পিচ্চি বোনটা। আচ্ছা মা, শুনেছি সন্তান কষ্টে থাকলে নাকি মায়েরা বুঝতে পারে। কই, তুমি তো কখনো বুঝতে পারোনি আমার কখন মন খারাপ থাকে, কিন্তু আমার ওই পিচ্চি বোনটা ঠিকই বুঝতে পেরেছে। মা, আমি কি আসলে তোমার নিজের সন্তান নাকি কুড়িয়ে পাওয়া সন্তান? জানো মা, আমি যখন প্রবাসী ছিলাম তখন যত টাকা ইনকাম করেছি সব তোমাদেরকে পাঠিয়েছি, আমি নিজের জন্য কিচ্ছু রাখিনি। বিশ্বাস করো, আমার তো ঠিকঠাক মনেও পড়ে না কবে দুমুঠো ভালো খাবার খেয়েছি। ভেবেছিলাম বাড়িতে এসে তোমাদের সাথে একসাথে বসে দুমুঠো ভালো খাবার খাবো, কিন্তু ভালো খাবার তো দূরের কথা, তোমরা কোনো দিন আমার সাথে বসে একসাথে খাবার খাওনি। জানো, আমার খুব ইচ্ছা ছিল তোমাদের সবার সাথে বসে খাবো, কিন্তু সেটা আর হলো কই। তোমরা তো আমার খবরই ঠিকঠাক নাওনি, খেয়েছে কি খাইনি সেই খবরটাও নেওনি। মা, তুমি না আমার কাছে তোমার সোনার চেইন, কানের দুল আর একটা রিং চেয়েছিলে। মা, আমি তোমার জন্য সব এনেছি, কিন্তু তোমাকে দেবার মতো সাহস আমার হয়ে ওঠেনি, কারণ তোমরা তো আমাকে কথা বলারই সুযোগ দাওনি। আমার লাগেজে তোমার সব জিনিসপত্র আছে, তুমি নিয়ে নিও। বাবা, তুমি তো আমার নিজের বাবা, তাই না? আমি তো তোমার নিজের সন্তান, কিন্তু তুমি কি করে পারলে আমার সাথে এতটা নিষ্ঠুর আচরণ করতে? জানো বাবা, আমি তোমাকেও খুব ভালোবাসি, কিন্তু তোমার থেকে কোনো দিন একটুও ভালোবাসা পাইনি। চেয়েছিলাম বাড়িতে আসলে আমায় একটু ভালোবাসবে, কিন্তু আমাকে যে শুধু টাকা ছাপানোর মেশিন ভাবো সেটা কখনো কল্পনা করতে পারিনি। বাবা, তুমি না আমার কাছে দামি একটা ঘড়ি আর একটা দামি মোবাইল চেয়েছিলে, আমি তোমার জন্য দামি ঘড়ি আর মোবাইল এনেছি, কিন্তু তুমি কোনো দিন আমার সাথে কথাই বলনি, কুকুরের মতো ব্যবহার করেছো আমার সাথে। ভেবেছিলাম জিনিসপত্রগুলো নিজ হাতে তোমাদেরকে দিব, তার হলো না। বাবা, তোমার দামি ঘড়ি আর তোমার মোবাইলটা আমার লাগেজেই আছে, তুমি নিজ হাতে বের করে নিও। মা, তুমি না বলেছিলে ছোট ভাইয়ের জন্য একটা ল্যাপটপ আর ব্যবসার জন্য 5 লাখ টাকা দিতে? মা, আমি ওর ল্যাপটপ আর 5 লাখ টাকাও এনেছি, আমার বালিশের নিচে রাখা আছে, বালিশটা সরিয়ে ওগুলো সুমনকে দিয়ে দিও। কিন্তু আমার নিজ হাতে তো আর দেওয়া হলো না, তাই তোমরাই দিয়ে দিও। বাবা, তুমি না বলেছিলে আমার ছোট বোনের বিয়ের জন্য ওর সোনার চুড়ি, কানের দুল, হাতের বালা, গলার চেইন লাগবে আর 3 লাখ টাকা লাগবে। বাবা, আমি আমার পিচ্চি বোনের জন্য সব এনেছি, লাগেজের উপরে চেনটা খুললেই পেয়ে যাবে। তোমরা ভাবছো আমি দেশে এত টাকা পাঠানোর পরও এত টাকা কি করে নিয়ে আসলাম? জানো মা, আমি দিন রাত 24 ঘন্টা মিলে 20 ঘন্টাই কাজ করতাম, কখনো নিজের শরীরের দিকে তাকাইনি, আর তারই ফলস্বরূপ আমার মাথায় বাসা বাঁধলো ব্রেন টিউমার। জানো, ভালো করে কখনো চিকিৎসা করিনি, ভেবেছিলাম এমনি হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু একটা সময় পর ব্যথা সইতে না পেরে ডাক্তার দেখাই, আর তখন ডাক্তার বলে আমার ব্রেন টিউমার, আমি লাস্ট স্টেজে আছি, বড় জোর 1.5 মাস বাঁচবো। তাই আর কোনো কিছু না ভেবে 24 ঘন্টা কাজ শুরু করি, আর টাকা জমিয়ে তোমাদের সব চাওয়া পূরণ করে দেশে আসি। ভেবেছিলাম মৃত্যুর আগের 15টা দিন তোমাদের সাথে হাসি আনন্দে কাটিয়ে ওপারে চলে যাব, কিন্তু আমি দেশে আসার পর তোমরা যা শুরু করলে তাতে আমার নীরবে একটা ঘরে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই তোমাদের কিছু না জানিয়ে নীরবেই চলে গেলাম, আর তোমাদের মাথা ব্যথার কারণ হব না, ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও বাবা। ও হ্যাঁ, আর একটা কথা, আমি মাহির সাথে অনেক অন্যায় করেছি, পারলে ওকে বলো আমাকে ক্ষমা করে দিতে। আমি মাহিকে খুব ভালোবাসতাম, কিন্তু যখন শুনলাম আমি আর মাত্র 1.5 মাস বাঁচবো, তখন ওর সাথে খুব খারাপ ব্যবহার করি, যাতে ও আমাকে ভুল বুঝে অন্য কোথাও বিয়ে করে নেয়, না হলে যে আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি ওকে এতটা ভালোবাসি যে
ও আমার জন্য কষ্টে থাক সেটা আমি কোনোদিনই চাইনি। আমার জীবনের শুরু থেকে বিদেশ যাওয়ার আগ মুহূর্ত ও আমাকে অনেক সাহায্য করে, যা আমি মৃত্যুর পরও হয়তো পরিশোধ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও মাহি। তোমরা সবাই ভালো থেকো। আমি উপর থেকে তোমাদের সবাইকে খুশি দেখতে চাই। অন্তত আমার এই চাওয়াটুকু তোমরা পূরণ করো। ভালো থেকো সবাই। ইতি তোমাদের হতভাগা সন্তান আবির। আমি কি করছি? আমি টাকার নেশায় আমার পেটের সন্তানকে পর কইরা দিছি। আমি বুঝতে পারি নাই আমার অবহেলায় তো বাইরা গেছিল, যে অভিমান কইরা আমার আমি কইলা গেছে। আমারই কইছিল চলে যাবো, কিন্তু আমি বুঝতে পারি না যে ও সারা জীবনের লেগে আমার কাছ থেকে চলে যাবো। আমার বাজার আমার না করে কোথাও যাইতে পারে না, আমারই কইছে